আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমাদের সামনে 10টি প্রশ্ন রয়েছে যা বিভিন্ন দেশ থেকে আমাদের দিনী ভাই বোনেরা পাঠিয়েছেন। সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে, আপনাদের সকলকে, প্রতিটি মুসলিমকে সমস্ত রকমের গুমরাহি বিভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি পেশায় ড্রাইভার, ওষুধ কোম্পানির গাড়ি চালাই। আমি কোথাও রাতে থাকি না। যাওয়া ও আসা 200 কিলোমিটারের বেশি হয়। আমি জোহর অথবা আসরের সময় কসরের জমা 2 রাকাত করে আদায় করলে হবে নাকি পুরো 4 পড়তে হবে? আপনার দূরত্ব যেহেতু যাতায়াতে 200 মানে যাতায়াত ধরতে হবে না, ধরতে হবে না যাওয়া যে কত দূর। যেহেতু 100 কিলোমিটার, আর 100 কিলোমিটার হলে সবার মতে সেটা সফর বা কসরের দূরত্ব। কসরের দূরত্বের জন্য প্রসিদ্ধ যেটি মত সেটি হচ্ছে যে আপনার 80 কিলোমিটার, 48 মাইলের মতো। আর একটি মত হচ্ছে যেটাকে সাধারণত সফর বলে। তো 100 কিলোমিটারের দূরত্ব যদি হয় সেটা সবার কাছে সফর বা কসরের দূরত্ব, সুতরাং আপনি কসর করতে পারবেন। কসর করা হচ্ছে আপনার জন্য সুন্নাত, ওয়াজিব নাই। কসর করতে এমন কথা নেই, সফরে কসর করা সুন্নাত। জমা করা জায়েজ, যদি জমা করেন জোহর আসর অথবা মাগরিব এশা জায়েজ আপনার জন্য। আর যদি আপন আপন ওয়াক্তে পড়েন সেটা ভালো। আল্লাহু তাআলা আলাম। 2 নম্বর প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, নামাজ পড়ার সময় মেয়েদের পোশাক কেমন হবে আর পা ঢাকার বিধান কি? সালাত আদায়ের সময় মহিলাদের পোশাক গোটা শরীর ঢাকা থাকবে একমাত্র মুখমণ্ডল ছাড়া। যদি সেখানে বেগানা পুরুষ না থাকে মুখমণ্ডল খোলা থাকতে হবে। মুখে মুখোশ লাগিয়ে বা নেকাব লাগিয়ে সালাত পড়া ঠিক নয়। তবে বেগানা পুরুষ থাকলে সেটা ভিন্ন বিষয়। হাত খোলা থাকবে, মুখমণ্ডল খোলা থাকবে, হাত কবজি পর্যন্ত খোলা থাকবে। পা এর কতটুকু ঢাকতে হবে এই নিয়ে ইখতিলাফ রয়েছে। জি, তবে সঠিক মত হচ্ছে, যার স্পষ্ট দলিল রয়েছে, সেটা হচ্ছে যে পায়ের অপর ভাগ পুরোটা ঢাকা থাকতে হবে। অপর ভাগ, পায়ের তলা ঢাকতে হবে আবশ্যক নাই। হাদিসে রয়েছে জাকাদের ও ওয়াসিয়ান, যদি জামা লম্বা থাকে আর সেটা তোগাত্তি জহুর আকাদ মেইহা, মহিলার পায়ের ওপর ভাগ যদি ঢেকে দেয় তাহলে যথেষ্ট। জি, এটা স্পষ্ট করে যে পায়ের পাতা ঢাকা মহিলাদের জন্য আবশ্যক নয়। যদিও কিছু ওলামারা পায়ের পাতা ঢাকা আবশ্যক করেছেন, আর যার কোনো স্পষ্ট অকাট্য দলিল নেই, যেমন শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। অনেকেই এই জন্য কঠোরতা অবলম্বন করে মোজা পরা ছাড়া তারা সালাত আদায় করেন না। তো মোজা পরে সালাত আদায় করতেই হবে, এটি আবশ্যক মনে করা ঠিক নয়। দ্বিতীয় প্রশ্ন করেছেন, বা দুটো প্রশ্ন এতেই হয়ে গেছে। প্রশ্ন করেছেন আরেকটি, টাকনুর নিচের কাপড়ের বিধান মেয়েদের জন্য কি? হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে টাকনুর নিচে কেন, টাকনুর নিচে পর্যন্ত পায়ের ওপর ভাগ পুরোটা ঢাকা থাকতে হবে, জমিন পর্যন্ত ঢাকা থাকতে হবে। মহিলাদের যদি টাকনার উপরে কাপড় আসে তাহলে হারাম, আর পুরুষদের টাকনার নিচে যদি যায় তাহলে হারাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সেটা সালাতের ভিতরে হোক আর সালাতের বাইরে হোক। 3 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার আব্বু বাংলাদেশের রাষ্ট্রীয় একটি ব্যাংক থেকে 2018 সালে রিটায়ার্ড করেছেন। তিনি 2018 পর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতি মাসে পেনশন বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাচ্ছেন। সেই টাকা কি তার জন্য নেওয়া হালাল হবে? তার শুরু থেকে এই সুদী ব্যাংকে, রাষ্ট্রীয় ব্যাংক বলতে যদি সুদী ব্যাংককে উদ্দেশ্য করে থাকেন, আর এটাই হচ্ছে উদ্দেশ্য আপনার, সুদী ব্যাংক যদি হয় তাহলে তাতে চাকরি করাও জায়েজ ছিল না, সুতরাং সেখানকার পেনশন নেওয়াও হালাল নয়। যে রুজি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন
মাফ করুন, সংশোধনের তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। জি। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ফতোয়া শুনে হুবহু অন্যকে জানালে আমি ফতোয়া দেওয়া হবে কি? আমি তো ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না। জি, আপনি ফতোয়া দেওয়ার সাধারণ যোগ্যতা রাখেন না, যে এই অনুভূতি আছে, এটা আপনার খুব ভালো বৈশিষ্ট্য, ভালো গুণ। কারণ অনেকে না জেনে শুনে শুনে ফতোয়া দেওয়া শুরু করেছেন, ফতোয়া দেবেন না। তবে কারো ফতোয়া যদি আপনি হুবহু নকল করতে পারেন, তাহলে আপনি মুফতি না, ফতোয়া দাতা নয়, বরং নাকেলে ফতোয়ার নকলকারী, সেটি জায়েজ। কিন্তু হুবহু নকল হইতে হবে। নকল করতে গিয়ে তিলকে তাল করে দেন, নয়কে ছয় করে দেন, তাহলে চলবে না। তাহলে আপনার গুনাহগার হইতে হবে। তাহলে পুরোপুরি বুঝতে হবে বিষয়টি। আর না হলে সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে যে যার ফতোয়া নকল করছেন, আমার হোক অন্যের হোক, তার কথাটি, তার লিখিত যদি থাকে সেটা লিখিত, তার যদি আলোচনা থাকে সে আলোচনা হুবহু সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দেবেন। এটি আপনার বড় দিনের খেদমত হবে এবং দাওয়াতের কাজ হবে। আর দিনের খেদমতে আপনার অংশ নেওয়া হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথাও যদি জানা থাকে সেটা সরাসরি আপনার এলমে নেই, কিন্তু অন্যের এলম আপনি পৌঁছাচ্ছেন, ইনশাআল্লাহ তাতে আজর ও সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল ভালো কাজের তৌফিক দান করেন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিগত বছরগুলোতে আমি 15 রমজানে মালের হিসাব করে যাকাত দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমানে আমার নেশাব পরিমাণ সম্পদ নেই, বরং কিছু ঋণ আছে। আশা করছি আগামী 15 রমজানের আগে আমার ঋণ শোধ হয়ে আবার নেশাব পরিমাণ সম্পদ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বরাকা দান করুন। বছরের মাঝে সম্পদ একবার নেশাবের চেয়ে নিচে নেমে গেল, আবার এক সময় নেশাব পরিমাণ হলো এবং 15 রমজান হাতে নেশাব পরিমাণ সম্পদ থাকলো, তাহলে পরবর্তী যাকাত আমি কবে আদায় করব? আপনি যেই দিন সাহেবে নেশাব হলেন, আপনার নেশাবের নিচে নেমে গেল বছরের ভিতরে, ধরেন 6 মাস 8 মাস যাওয়ার পরে বছরের রমজান মাস থেকে, আর তারপরে নেশাবের নিচে নেমে গেল, কিছুই নেই অথবা নেশাবের নিচে আছে, তারপরে আপনার আবার নেশাবে চলে আসলো, ধরেন 2-4 মাস পরে, রমজানের 2 মাস আগে বা 1 মাস আগে, যখনই হোক নেশাব পরিমাণ আপনার কাছে পৌঁছিল। নেশাব মোটামুটি 2000 রিয়াল। 2000 রিয়াল বলতে বাংলাদেশি টাকার আনুমানিক 60,000-এর কাছাকাছি, আর ইন্ডিয়ান টাকা কাছাকাছি 50-এর কম, 45,000। এইটাকে কিন্তু নেশাব চাঁদির ধরতে হবে। স্বর্ণের নেশাব টাকা পয়সার ক্ষেত্রে ধরা মোটেই জায়েজ নয় এবং সেটি যুক্তিসঙ্গত না, আর সেটি ইমানের, ইসলামের হেফাজত না, বরং ঝুঁকিপূর্ণ বিষয়, আর জাহান্নামের সম্মুখীন হইতে পারেন। আর ফরজ ত্যাগ করে আল্লাহর কাছে যেতে পারেন। সতর্কতা অবলম্বন করবেন, আর সস্তা ফতুয়া নেবেন না মার্কেট থেকে, বরং যেটাতে আপনার ইমানের নিরাপত্তা রয়েছে, ইসলামের নিরাপত্তা রয়েছে, আপনার জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার আর নিশ্চয়তা রয়েছে, সেটা সতর্কতামূলক কাজ করবেন। আল্লাহ তৌফিক দান করুন। জি, তো আপনার যেই দিন থেকে আবার নেশাব হইল, ধরেন রমজান মাসের গত রমজানে জাকাত দিয়েছেন, তারপরে মাঝখানে যে কোনো সময় নেশাবের নিচে নেমে গেছে, আপনার পর জাকাত ফরজ নেই। আবার নেশাব হলো রমজানের 1 মাস আগে, শাবান মাসে, তখন থেকে 1 বছর পরে আপনার উপর জাকাত ফরজ হবে। যেই দিন আপনি সাহেবে নেশাব হলেন তখন থেকে আপনার উপর জাকাত ফরজ হবে 1 বছর হলে। আর আগে আপনি দিয়ে আসছিলেন রমজান টু রমজান, সেটার হিসাবে এখন আর থাকবে না। জি, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এখানে তিনি আরো বলছেন যে কবে আদায় করব, 15 রমজান নাকি যেদিন আবার নেশাবের মালিক হলাম সেদিন থেকে 1 চন্দ্র বছর পর? হ্যাঁ, 15 রমজানের নয়, কারণ 15 রমজানের সাথে আপনার সম্পর্ক থেকে যায়নি, যেহেতু নেশাবের নিচে আপনার ধন সম্পদ নেমে গেছে। আপনি নেশাবের মালিক যেদিন থেকে হলেন সেদিন থেকে শুরু করে আরবি মাসের, চন্দ্র মাস যে বলছেন, আরবি মাসের চাঁদের মাসের 1 বছর যখন পূর্তি হবে তখন। জি, ঠিক। 6 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কাতার থেকে বলছি। আমার ডিউটির সিস্টেম হলো টানা 2 দিন ডিউটি এবং 4 দিন অফ। ডিউটির জন্য আমাকে আমার বাসস্থান থেকে কখনো কখনো 80, 90 এবং 100 কিলোমিটার দূরে গিয়ে 2 দিন অবস্থান করতে হয়।
কাতারে ভালো রাস্তাঘাটের কারণে সর্বোচ্চ 1 ঘন্টা ডিউটি স্টেশনে পৌঁছে যায়। ডিউটি স্টেশনে খাবার, পানি, গোসল, সালাদ, বিছানা, ঘুম সব কিছুর সুব্যবস্থা রয়েছে। এমতো অবস্থায় আমি সালাত কসর করব নাকি পুরো সালাত পড়ব? ডিউটির জায়গায় আপনার খাওয়া দাওয়া ব্যবস্থা রয়েছে, ঘুমানোর জায়গা রয়েছে, কিন্তু আপনার রুম হিসাবে, কোম্পানির পক্ষ থেকে রুম হিসাবে যদি থাকে, আপনার বাসা দেওয়া আছে, তাহলে সেখানে আপনার বাসা মুকিম হবে, তাহলে মুকিম। আর যদি এমনটা না হয় যে টেম্পোরারি, আপনার বাসা নাই, এমনি রাখা আছে মুসাফিরখানার মতো যেখানে থাকছেন, তাহলে আপনি যেহেতু 80, 90, 100 কিলোমিটার দূরে গিয়েছেন ডিউটিতে, সেটা সফরের দূরত্ব, সুতরাং আপনি কসর করতে পারবেন বা কসর করা আপনার জন্য সুন্নত হবে। একটি ফর্মুলা জেনে নেন শরীয়তের নীতিমালা, যেখানে সন্দেহ হবে কসর করব না পুরো সালাত পড়ব, সন্দেহ হচ্ছে মাসলার ক্ষেত্রে, যদি তখন সংশয় নিরসনের জন্য ভালো কোনো আলেমের কাছ থেকে মাসলা জানার ব্যবস্থা না হয়, তাহলে আপনি পুরো সালাত পড়ে নেবেন, পুরো সালাত পড়বেন, নিরাপদ থাকবেন। জি, আল্লাহ তৌফিক দান করেন। 7 নম্বর প্রশ্ন, হ্যাঁ, তারপরে জিজ্ঞেস করছেন সেই প্রশ্নে, 6 নম্বর প্রশ্নে, যদি কসর করতে হয় তাহলে ফরজের আগে পরে সুন্নাত, ফরজের আগের পরে সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পড়েনি, একমাত্র ফজরের সুন্নাত ছাড়া আর বেতর ছাড়া। তারপরে জিজ্ঞাসা করছেন, এবং শুক্রবার জুমার সালাতের বিধান কি? জুমার সালাত মুসাফির পড়বেন এমন কথা নেই। মুসাফির যদি কোথাও অবস্থান করে থাকার সেখানে জুমা হচ্ছে, তাহলে জুমা পড়বে। হ্যাঁ, কিন্তু চলন্ত অবস্থায় আছে, জরুরি নয় যে জুমা মসজিদ তলাশ করে বা কোথাও থেমে জুমা কায়েম করতে হবে, না, জরুরি নয়। কিন্তু যেখানে বসে আছেন আপনি, সফরে গিয়ে কোনো হোটেলে আছেন আর আশেপাশে মসজিদে জুমা হচ্ছে, আপনার জন্য উচিত হবে না জুমা ছেড়ে দিয়ে বসে থাকা। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিনিয়ত চেয়ারে বসে আজান দেয়া যাবে কি না? আজান দেওয়ার ক্ষেত্রে সুন্নত হচ্ছে দাঁড়িয়ে আজান দেওয়া, সুন্নত হচ্ছে দাঁড়িয়ে আজান দেওয়া। আর কেউ যদি ওজরের কারণে বসে আজান দেয় তো আজান সহি, বিনা ওজরে কেউ যদি দেয় তাহলে সে সুন্নতের খেলাফ কাজ করলো, যার উপর ইজমা, এই সুন্নতের ইজমা রয়েছে। সমস্ত মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, সালাফি সবাই বলছেন যে আজান দেওয়া সুন্নত হচ্ছে দাঁড়িয়ে, ইজমা রয়েছে মাসলায়। সুতরাং ইজমার খেলাফ কাজ করবেন, যদিও কাজটি ওলামারা ফরজ বলেননি, সুন্নাত বলেছেন, কিন্তু সুন্নতের খেলাফ কেন আপনি করবেন? আর যদি শারীরিক কোনো ওজর থাকে আর আপনি আজান দিচ্ছেন শারীরিক ওজরের কারণে, মাঝে মধ্যে আপনি বসে আজান দিচ্ছেন, তো আজান জায়েজ। এই মর্মে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার কিতাব, প্রসিদ্ধ ফিকহের কিতাব ফিকহে হাম্বলি আল মুগনিতে বলছেন, ফাইন আযানা কায়েদান লিগাইরি উযরিন, বিনা ওজরে যদি বসে কেউ আজান দেয়, ফাকাদ কারিহাহু আহলুল ইলম, উলামায়ে কেরামগণ সেটিকে অপছন্দ করেছেন, মাকরুহ বলেছেন। জি, মাকরুহ বলেছেন। ওয়াসিহু, বিনা ওজরে দিলে সহি হয়ে যাবে বলছেন, যেহেতু সুন্নাত বিষয়টি দাঁড়িয়ে আজান দেওয়া। ফাইন্নাহু লাইসা বিআকাদ মিনাল খুতবাহ, জুমার খুতবার চাইতে বেশি তাকিদপূর্ণ আজানের বিষয়টি নাই। আর জুমার খুতবার ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ তাআলা কুকা কায়মা, অনেকে জুমার খুতবা দাঁড়িয়ে দেওয়া অজিব বলেছেন, কিন্তু কেউ বসে যদি দিয়ে দেয় সুন্নতের খেলাফ করলো, তার খুতবা হয়ে যাবে। আল মুগনি প্রথম খণ্ড 253 পৃষ্ঠা। আর সালাফদের, তাবেঈনদের জামানার কোনো ব্যক্তি, বর্ণনা রয়েছে যা উলামারা নকল করেছেন, যে তিনি তার ওজরে বসে আজান দিয়েছেন, কিন্তু এছাড়া কোনো সাহাবী বসে আজান দিয়েছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন, as-সুন্নাতু ইয়াযযানা কায়েমান, সুন্নত হচ্ছে দাঁড়িয়ে আজান দেওয়া। মুস্তাকবিল কিবলামুখী ফালাউ আযানা কায়েদান, কোনো ব্যক্তি বসে আজান দিয়ে দেয়, শুয়ে আজান দিয়ে দাও, আও ইলা গায়রিল কিবলা, কিবলা ছাড়া অন্য দিয়ে মুখ করে আজান করে, তাহলে সেটা মাকরুহ। ওয়াসাহহা, আজান হয়ে যাবে। কেন আজান হয়ে যাবে? বলছেন যে সে সুন্নাত ত্যাগ করলো, সেজন্য মাকরুহ। লিআন্নাল মাকসুদ আল ইলাম, উদ্দেশ্য হচ্ছে আজানের মানুষকে জানিয়ে দেওয়া। ওয়াকাদ হাসাল, আর সেটা হাসিল হয়ে গেল। আল মজমু শারহুল মুহাজ্জাব, যে শাফি মাযহাবের প্রসিদ্ধ আর খুব বড় ফিকহের কিতাব, 3য় খণ্ড 114 পৃষ্ঠা। এই ছিল 7 নম্বর প্রশ্নের উত্তর। সুতরাং যিনি প্রতিনিয়ত নিয়মিত কন্টিনিউ বসে বসে আজান দিচ্ছেন, তিনি আপত্তিকর কাজ করছেন,
আর তিনি এভাবে স্থায়ী মুয়াজ্জিন না থেকে আজান না দিয়ে অন্য কাউকে আজান দেওয়ার দায়িত্ব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করেন, হিদায়াত দান করেন। 8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। একদিনই ভাইয়ের বাবা তার পরিবারের সদস্যদের সাথে অনেক বাজে ব্যবহার করে, যার ফলে প্রতিনিয়ত ঘরে অশান্তি লেগেই থাকে। এই ক্ষেত্রে সংসারের শান্তি বজায় রাখতে সেই দিনী ভাই ও তার পরিবারের সদস্যদের করণীয় কি হবে? জি, সেই ভাই বাপকে নসিহা করে বুঝাবে, বাপের ওপর জবরদস্তি চলে না, বাপকে নসিহা করবে, উপদেশ দিয়ে বুঝাবে। যদি তাদের কথায় না বোঝে তাহলে গ্রামের গণ্যমান্য রয়েছে তাদেরকে দিয়ে বুঝাবে, ওলামায়ে কেরামদের মাধ্যমে তার বাবাকে নসিহা করাবার চেষ্টা করবে। আর যদি তাতেও সংশোধন না হয় তাহলে সম্পর্ক ভালো রাখার জন্য বাপ থেকে আলাদা হয়ে যায়। বাপের সংসারে একই অন্যে থাকতে হবে, এটা আমাদের দেশীয় কথা, এটা শরীয়তে আবশ্যক বিষয় নয়। তবে হ্যাঁ, বাবা মার পাকশাক করার কেউ না থাকে আর তার বয়স হয়ে গেছে, বিশেষ করে মায়ের, তিনি বাবার জন্য পাক করতে পারছেন না, সেই ক্ষেত্রে তখন ছেলের জন্য ওয়াজিব হবে। ছেলের জন্য ওয়াজিব হবে কোথা থেকে কীভাবে পাকশাক করে বাপ মাকে খাওয়াবে, তার স্ত্রী দিয়ে খাওয়াবে। স্ত্রী যদি বলে না খাওয়াবে না তাহলে অন্য ব্যবস্থা করবে, আর একজন বিয়ে করবে। আর না হলে সে কাজের জন্য কাউকে রাখবে, সেটা তার বিষয়। জি, কিন্তু তার উপর খরচ। জি, বার্ধক্যে যখন বাবা মা চলে যাবে। যাই হোক, যদি এইরকম অশান্তি করে তাহলে দূরে থাকার চেষ্টা করবেন, শেষ সমাধান এটি। জি, 9 নম্বর প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ। আমার একটি প্রশ্ন ছিল যে দাম কমানোর জন্য কোনো খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া যাবে কি? আউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। জি, এতটুকু ইসলামের জ্ঞান না থাকে তাহলে তো মুশকিল। এই বিষয়ে ইসলাম কি বলে? ইসলাম হারাম বলে, ইসলাম ধোঁকাবাজি বলে, প্রতারণা বলে। এই ক্ষেত্রে মুসলিম অমুসলিম যে কেউ হোক না, কারোর সাথে ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যার আশ্রয় নেওয়া এবং ঠকামি করা, আর ওজনে কম দেওয়া অথবা তাতে কোনো ভেজাল ঢুকিয়ে দেওয়া, আপনি দুধে পানি দিয়ে দিলেন, মধুতে আপনি অন্য কোনো সেরা চিনি দিয়ে দিলেন, ইত্যাদি ইত্যাদি, সব হারাম কাজ। জি, এগুলো ধোঁকাবাজি এবং হারাম, রুজি হারাম। বলছে আমার হলুদ মশলার ব্যবসা আছে, তাতে দাম কমানোর জন্য রং ও খুদ মেশানো হচ্ছে, তাতে আপনি বিষ মেশাচ্ছেন আর মানুষের জানের ক্ষতি করছেন, অনেকের প্রাণনাশ করছেন, বিভিন্ন রোগ তৈরি হওয়ার কারণ হচ্ছে। সুতরাং আপনি চরম অপরাধী, আপনার রুজিও হারাম, ধোঁকাবাজ আপনি। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিম, মান গাশশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি প্রতারণা করবে, ধোঁকা দেবে, দোষ ত্রুটি ঢেকে রাখবে, সে আমাদের দলভুক্ত না। সহিহ মুসলিমের 147 নম্বর হাদিস। আর 146 নম্বর হাদিসে রয়েছে মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দিয়ে, মানে মানব সমাজকে ধোঁকা দিয়ে প্রতারণা করবে, তারা আমাদের দলভুক্ত নয়। জি, তো বলছেন যে এই কাজটি ইসলামের দৃষ্টিতে কতটা যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত নয়, অযৌক্তিক আর হারাম, সেটা যে কারোর সাথে করেন না কেন, রুজি হারাম। আর যদি তাদের শরীর স্বাস্থ্যের ক্ষতি হয় আপনার এই হলুদ, ভেজালযুক্ত হলুদ খেয়ে, তাহলে আপনি জালেম। বরং কেউ যদি অসুস্থ হয় তো আপনি তার প্রাণের ক্ষতি করলেন, মারা যায়, তাহলে তার জন্য আপনি খুনি সাব্যস্ত হবেন। আল্লাহ হেদায়েত দান করুন। 10 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমরা প্রবাসী বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর পর সরকার আমাদের 2000 টাকা বাড়তি দেয়, এই টাকা আমাদের নেওয়া কি জায়েজ হবে? নিঃসন্দেহে জায়েজ, কারণ এটা টাকার বদলে টাকা অতিরিক্ত আপনাকে দেয় না, বরং আপনি ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছেন, আপনি ওই 2 নম্বর রাস্তায় হুন্ডি অথবা যেসব অবৈধ পথ রয়েছে সেইভাবে পাঠাচ্ছেন না। কারণ আপনি ওইভাবে পাঠালে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আপনাকে উৎসাহিত করার জন্য 2000 টাকা আপনাকে বকশিস হিসাবে দিচ্ছে সরকার। যদি কোনো অনুদান দেয়, বকশিস দেয়, সেটা মুসলিম সরকার হোক অথবা মুসলিম সরকারের পক্ষ থেকে হোক, জায়েজ, নিঃসন্দেহে জায়েজ, কোনো অসুবিধা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। নাজায়েজ কখন হইতো? যদি আপনি কারোর সাথে টাকার লেনদেন করেন, টাকার লেনদেন, বাংলাদেশি টাকা বাংলাদেশি টাকায় আপনি বদল করছেন। ধরেন আপনার খুচরো নোট আছে, আপনি গোটা নোট নেবেন, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা যা আছে,
নেবেন আপনি, সেই জন্য কম বেশি। তাহলে টাকার বদলে টাকা যদি কম বেশি হয়, 1 টাকাও কম বেশি হয়, বা পুরানো টাকা, ছেঁড়া টাকা, নতুন টাকা, সেই জন্য কম বেশি যেমন অনেক ব্যাংকে করে, এটা হারাম, এটা হারাম। জি, এটা হচ্ছে সুদ। এই রকমের রিয়াল, ধরেন রিয়াল খরিদ করতে গিয়ে আপনি কাগজের টাকা আর আপনার কয়েন, এতে আপনি যদি 500 রিয়ালের আপনি কয়েন নিলেন, আপনার তাতে আপনি 10 টাকা কম বেশি করলেন, এটা জায়েজ নয়, এটি হচ্ছে ঠিক, আর এটা সুদ হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, প্রায় হাদিসের কিতাবে রয়েছে, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, যে লা তাবিউ যাহাবা বিযাহাব ইল্লা মিসলান বিমিসলিন সাওয়াআম বিসাওয়া। তোমরা স্বর্ণের বদল স্বর্ণ বিক্রি করিও না, তারপর তাবিউ যাহাবা বিযাহাব তাবিউল ফিদ্দা ওয়ালা তাবিউল ফিদ্দা বিল ফিদ্দা, চাঁদের বদল চাঁদি বিক্রি করিও না, ইল্লা মিসলান বিমিসলিন, একই রকম হইতে হবে, মানে একই সমান হইতে হবে, সাওয়াআন বিসাওয়া, বরাবর হইতে হবে, কম বেশি হবে না। সেটা যদি ব্যবসার লেনদেন হইতো, কিন্তু এটা ব্যবসার লেনদেন নয়। আপনি টাকা এখান থেকে রিয়াল পাঠাচ্ছেন, ধরেন সৌদি আরব থেকে, আর তো বাংলাদেশি টাকা আপনি কত টাকা পেলেন সেই রেটে, সেই দিনের রেটে বা সেই সময়ের রেটে, সেই রেট হিসাবে আপনাকে দেওয়া হচ্ছে। আর ব্যাংকের থ্রু পাঠালেন, সেই জন্য সরকার আপনাকে বকশিশ অনুদান দিচ্ছে। সুতরাং এটি নিঃসন্দেহে জায়েজ, এতে কোনো রকমের সংশয় নেই, আপত্তি নেই। আল্লাহ তাআলা আলম। আল্লাহ রাব্বুল আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, ভালো কথা কাজের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, উম্মতে মুসলিমার সাহায্য করেন, কাফের জালেমদের সর্বনাশ করেন, আল্লাহ রাব্বুল ইহুদিদের সর্বনাশ করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।